গাড়ি পেট্রোল খাচ্ছে বা হ্যাঁচকা টান মারছে, যেতে যেতে থমকা থমকা করে আপনাদের গাড়িগুলো আপ ডাউন করছে। এর একমাত্রই কারণ কার্বোরেটর। এই কার্বোরেটরটা দেখুন ভালো করে। এর ভিতরে যে এয়ার ফিল্টার ছিল, যে এয়ার ফিল্টার থাকে, সেখান থেকে এয়ার ফিল্টারের যে পন্সগুলো আছে সেগুলো পুরো খারাপ হয়ে গুঁড়ো হয়ে গিয়ে এটা কিন্তু কার্বোরেটর থেকে তেলের সঙ্গে মিক্স হয়ে ইঞ্জিনের মধ্যে ঢুকে গেছে। আর এই দেখুন নোংরা, দেখুন তেল লাল হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন গাড়িটা কতটা ক্ষতির মধ্যে আছে। তেল সার্ভিস, যেহেতু এটা প্লাটিনা, মিনিমাম 60 হওয়ার কথা, সেখানে এসে দাঁড়িয়েছে 30-এ। 1 লিটার তেলে 30 কিলোমিটার চলছে। এর কারণ হলো কার্বোরেটরের অপরিষ্কার বা কার্বোরেটরের যেসব জেটগুলো কাজ করে, এয়ার জেট, মেইন জেট বা এয়ার ফাংশন যে স্ক্রু, এগুলো কিন্তু জাম হওয়ার কারণে তেল সার্ভিসগুলো বসে যায়। এয়ার ফিল্টারটা অবশ্যই দরকার, কারণ ওখান থেকে ধুলোবালিগুলো প্রবেশ করে, যার কারণে কিন্তু আমাদের এয়ার ফিল্টারটা মাস্ট দরকার। আর যদি থাকেও সেটাকে পরিষ্কার করা অবশ্যই দরকার। তো আমরা এবার মেইন জেটটা খুলছি আগে। এই বড়টা হলো মেইন জেট। এটার কাজ হলো গাড়ি গতিবেগ যখন চলে তখন মেইন জেট থেকে তেলটাকে পাস করে। আর এই যে নিচে যেটা খুলছি এখন, এটা 16 জেট। এর কাজ হলো যখন গাড়ি একদম আস্তে চলবে, স্টার্টে দাঁড় করিয়ে রাখলে যেরকম চলে, তখন ওটা থেকে তেল পাসিং করে, এই যে এটা। আর মেইন জেটটার কাজ হলো বেশি করে তেল দেওয়া। এটা মেইন জেট। তা জেটগুলো নোংরা হয়ে গেছে, এগুলোকে আমাদের হাওয়া মেরে পরিষ্কার করতে হবে। এই দেখুন, এখানে হাওয়া মারলে একটা যদি কোনো নোংরা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এই যে যতগুলো ফুটো আছে, সব ফুটোতে ভালো করে হাওয়া মারতে পারেন বা ভিতরে পেট্রোল পাইপ দিয়ে ওয়াশ করতে পারেন। এগুলো করা অবশ্যই দরকার, তাহলেই আপনার গাড়ির যে তেল সার্ভিসটা কমে গেছে সেটা কিন্তু বেড়ে যাবে। আর যখনই কার্বোরেটর খোলা হয় তখন এয়ার ফিল্টারটাকেও চেক করে নেওয়া উচিত। এটা বাড়িতে বসেও করা যায়, এমন কিছু না। শুধু কার্বোরেটরের দুখানা স্ক্রু, অনেকগুলো 4টে থাকে, কোনোটা আবার 3টেও থাকে। কার্বোরেটরটাকে খুলতে হবে। এই মেন জেট আর 16 জেট, এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। হাওয়া না থাকলে এর মধ্যে যে ওয়ারিংয়ের তার আছে, যেগুলোকে আমরা লাইটের কাজে ইউজ করি, সরু একটা টুকরো নিয়ে এর মধ্যে ঢুকিয়েও পরিষ্কার করা যায়। তেল দিয়েও পরিষ্কার করায়, ব্রাশ দিয়ে বাড়িতে বসেই করা যায়। এগুলো পরিষ্কার হলে আপনার তেল সার্ভিসটা বেড়ে যাবে এবং গাড়িও সুন্দরভাবে চলবে। তো এবার আমরা মেইন জেটটা প্রথম লাগাচ্ছি, কারণ এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। মেইন জেটটার পরে এবার 16 জেটটাকে বসালাম। 16 জেটটাকেও টাইট করে দিচ্ছি। মেইন যে 16 জেট, এটাকে অবশ্যই পরিষ্কার রাখা দরকার। আর শুধু তাই নয়, যেটা এয়ার স্ক্রু আছে ওটাকে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্টের উপরে আপনার তেল সার্ভিস কমে বাড়ে। তো সেটাই ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ এই তেল সার্ভিসের যে অ্যাডজাস্টিং সেটা ভালো আছে, একই টাইপের আছে, তাই আমি আর সেটাকে নিয়ে করিনি। অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো, বা আগে আমার ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। এয়ার স্ক্রুটাকে অ্যাডজাস্টিং
আস্তে আস্তে কমাতে হবে, আর আস্তে 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 ঢিলে করতে হবে, আবার আস্তে আস্তে দরকার পড়লে টাইট করতে হবে, টাইট করতে হবে। যেখানে পিক আপ বেড়ে যাবে সেই জায়গাটা স্টপ করে দিতে হবে, দিলেই কিন্তু তেল সার্ভিস বেড়ে যাবে। যেমন বলছি শুনে নিন। ধরুন আপনি কোনো গাড়ির তেল সার্ভিস ডাউন হয়ে গেল। এবার এয়ার স্ক্রু অবশ্যই জানেন যে কোনটাকে এয়ার স্ক্রু বলা হয়। এয়ার স্ক্রুটাকে প্রথমে আস্তে আস্তে করে অল্প অল্প করে গাড়িটাকে হালকা পিক আপে দাঁড় করিয়ে রাখতে হবে। যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে পিক আপে, হালকা পিক আপে, যেটা স্লো পিক আপ বলা হয়। এবার যে এয়ার স্ক্রুটা আছে সেটাকে আস্তে আস্তে পাক দিতে হবে। প্রথমে টাইট করুন, দেখবেন যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে করবেন, যদি কমে যায়, দেখছেন যে কমে যাচ্ছে, তাহলে আবার উল্টো দিকে পাক মারতে হবে, তখন ঢিলে করতে হবে। ঢিলে করে দেখবেন যেই জায়গাটায় বেশি স্পিড হয়ে যাচ্ছে সেই জায়গাটায় স্টপ করে দিন। স্টপ করে দিলে আপনার যে তেল সার্ভিসটা সেটা একদম পাক্কা সঠিক থাকবে। আর যদি এটা না করেন তাহলে গাড়ি তেল খেতেও পারে, আবার গাড়ি ডিস্টার্বও করতে পারে। তো এগুলো হলো নিয়ম। এটা আমি আপনাদের মুখে বললাম, একবার মিলিয়ে দেখে নেবেন যে সিস্টেমটা ঠিক বলছে কি না। এই যে কার্বোরেটরটা পরিষ্কার করা হয়েছে, এটার আমি এয়ার স্ক্রুতে হাত দিইনি, কারণ এর টিউনিং ভালো ছিল, যার জন্য ওখানে ঘা মারার কোনো দরকার হয়নি বলে আমি মারিনি। যে কার্বোরেটরটা ওয়াশ করার পরে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করার পরে এর যে তেল সার্ভিসটা আছে সেটা অবশ্যই বেড়ে যাবে, এটা 100% শিওর। যদি দরকার হতো তাহলে আমরা ইয়ার অ্যাডজাস্টিং করতাম, যেহেতু ইয়ার অ্যাডজাস্টিংয়ের দরকার ছিল না তাই আপনাদের দেখাইনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। গুড নাইট।